শারদীয় দুর্গাপূজা 2025 উপলক্ষে এবং মহাসপ্তমীর এই দিনে আমরা হিন্দু পূজা উদযাপন কমিটির সদস্যগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চা বাগান এবং দর্শনীয় স্থানসমূহের প্রকৃতির লীলাভূমি পর্যটন নগরী সিলেটের একটি ধর্মীয়, সাম্প্রতিক এবং সৌহার্দ্যমূলক পরিবেশের একটি উৎকৃষ্ট উদাহরণ এবং প্রাচীনকাল থেকে এখানে সনাতন ধর্মাবলম্বী এবং মুসলিম ধর্ম জনগোষ্ঠী একটি ভাই ভাই সম্পর্কে বিরাজ করে। তো বিগত বছরের তুলনায় আমরা কিন্তু আমাদের পূজা মণ্ডপের সংখ্যার উন্নয়ন দেখেছি 31,000 থেকে 33,000-এ। তার মানে আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের একটি পরিচয় সূচক গ্রহণ করছি। তো এরই ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 9 বিভাগীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তা জোরদার করার জন্য এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক আমরা 24শে সেপ্টেম্বর থেকেই আমরা মাঠ পর্যায়ে সিলেট বিভাগের এবং এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বমোট 3,251টি পূজা মণ্ডপের নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতকল্পে আমরা আমাদের নিয়মিত টহলের পাশাপাশি সার্বক্ষণিক অতিরিক্ত টহল কার্যক্রম পরিচালনা করে আসছি এবং অন্যান্য পুলিশ এবং বিজিবি গোয়েন্দা সংস্থার সমূহের সাথে সার্বক্ষণিক সমন্বয় সাধন করে আসছি যাতে আমরা নিরাপত্তার জিনিসটি নিশ্চিত হয়। আমরা সম্প্রতি ড্রোনের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপের গোয়েন্দা নজরদারি করে আসছি। এছাড়াও আমাদের বোম ডিসপোজাল টিম যেটা যে কোনো সন্দেহজনক বস্তুর উপস্থিতি পাওয়া মাত্র এবং খবর পাওয়া মাত্র নিষ্ক্রিয়করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকার জন্য প্রস্তুত রয়েছে। আপনারা জেনে আনন্দিত হবেন, গতকাল রাতেই লামাকারিতে আমাদের 3টি ককটেল বস্তুর উপস্থিতি আমরা শনাক্ত করি এবং এর ধারাবাহিকতায় আমরা বর্তমানে সেটি নিষ্ক্রিয়করণের কাজ চলমান রয়েছে। তো আমরা আশা করি আমরা বিগত বছরের থেকেও আমরা একটি সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরাপত্তার জন্য একটি দৃষ্টান্তমূলক পুজো আমরা উপহার দিতে পারবো বলে আমরা আশা করি। আচ্ছা ভাইয়া, যে এখন গোয়েন্দা অবস্থার ছেলে সার্বক্ষণিক কোনো রকমের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা তাদের যে অ্যাডভান্স যে ইনফরমেশন, আমাদের প্রতিরোধমূলক যে ইনফরমেশন সেটা সর্বক্ষণিক আমরা পেয়ে থাকি। তো এখন পর্যন্ত আমরা নাশকতামূলক বা যে কোনো চরমপন্থীমূলক কোনো আমাদের কিছু আমাদের নজরে আসে নাই। বাট কিছু কিছু পূজা মণ্ডপে কিছু বিক্ষিপ্ত ঘটনা দিয়ে ক্ষেত্রে দেখা যায় যে প্রতিমার গায়ে হাত না লাগলেও দেখা যাচ্ছে গেট ভাঙচুর বা কাছাকাছি কোথাও আগুনের সূত্রপাত হয়েছে। এরকম কিছু বিক্ষিপ্ত ঘটনা নজরে আসা মাত্রই আমরা প্রয়োজনীয় প্রশাসনের সাথে সমন্বয় সাধন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। ঝুঁকিপূর্ণ কোনো পূজা মণ্ডপ আসলে ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপ আমরা এটাই আসলে গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের সাথে সহায়তা করে আমরা পূজা মণ্ডপ বের করেছি। 3,200 পূজা মণ্ডপের মধ্যে আনুমানিক 5 থেকে 600 সংখ্যা পূজা মণ্ডপ সেইটার যথাযথ নিরাপত্তার জন্য আমরা যেটা বললাম, আমরা সার্বক্ষণিক টহল, অতিরিক্ত টহল এবং মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসাবে আমাদের বিশেষ যে কার্যক্রম, যে বোম ডিসপোজাল হোক কিংবা ড্রোনের মাধ্যমে হোক কিংবা সাদা পোশাক গোয়েন্দা নজরদারি সক্রিয়ত রয়েছে। তো সেই অনুযায়ী আমাদের সার্বক্ষণিক কার্যক্রম সর্বোচ্চ। আজমিন ভাই, আগামীকালকে কুমারী পূজা অনুষ্ঠিত ফোর্স মোবাইল রেখেছি এবং রিজার্ভও রেখেছি। আপনারা জানেন আমাদের একটি জনবল সীমিত রয়েছে। আপনার মেবি আপনার বিজিবির ক্ষেত্রে 4-5 ব্যাটালিয়ন এবং আনসারের ক্ষেত্রে দেখলাম প্রায় 4,000 সদস্য মোতায়েন রয়েছে। আমাদের জনবল সীমিত, কিন্তু প্রযুক্তিগত এবং সামর্থ্যগত দিক থেকে আমরা অবশ্যই একটি এলিট ফোর্স যারা একটি বিশেষ কন্ট্রিবিউশন রাখার মতো যোগ্যতা রাখি। তো আমরা আশা করি আমরা এই সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের যে উদ্বেগ এবং আমাদের যে সার্বক্ষণিক কার্যক্রম সেটা অবশ্যই আপনাদের কাছে দৃশ্যমান থাকবে। আপনারা চেষ্টা করবেন, জানবেন যে র্যাব এখানে কাজ করছে এবং আপনাদের এখানে নিরাপত্তা কোনো রকম ঝুঁকি নেই। এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকবেন। নির্দেশনা দিয়েছি যে তাদের ডুবুরি টিম স্ট্যান্ড বাই থাকে। এছাড়া আমাদের পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলার সাথে সমন্বয়, প্রশাসনের সাথে সমন্বয় সাধন করে আমাদের ওই জায়গায় যাতে নিরাপত্তা কর্ডনটা আমরা নিশ্চিত করেছি, যাতে অতিরিক্ত জনসমাগমের ভিড়ে কোনো রকম মানুষজনের একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা করতে না হয়। আমরা আশা করি যে কোনো উদ্ভূত পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারি।